শুভেচ্ছা সবাইকে। বার্ষিক মূল্যায়ন 2024 বিষয় ডিজিটাল প্রযুক্তি শ্রেণী ষষ্ঠ। আমি স্বাগত জানাচ্ছি আজকের আরেকটি ভিডিওতে। তো এখানে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা ভিডিওগুলো পাচ্ছেন, অর্থাৎ ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীর যে সমস্ত নির্দেশনাগুলো দেওয়া হয়েছে 11 সেপ্টেম্বর তারিখে, সেই নির্দেশনা ভিত্তিক অর্থাৎ শিক্ষার্থীদের যে সিলেবাস এবং প্রশ্ন কাঠামো, কিভাবে শিক্ষক মহোদয়গণ কিভাবে প্রধান শিক্ষকের পরামর্শক্রমে প্রতিটি বিদ্যালয়ে কিভাবে প্রশ্ন প্রস্তুত তৈরি করবেন এবং সেই নমুনা এবং সিলেবাস সহ আমি আজকের আলোচনায় আমি যাচ্ছি। ডিজিটাল প্রযুক্তি আজকে ষষ্ঠ শ্রেণীর, এটা কিভাবে প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত বিষয়ভিত্তিক নির্দেশনা যেটা রয়েছে আমি তা পড়ে শোনাচ্ছি। আমি একটু মার্ক করে দিচ্ছি, মার্ক করে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে উপস্থাপন করছি। তো যারা অভিভাবক রয়েছেন আপনারাও মনোযোগ সহকারে দেখুন, কারণ আপনার সন্তান আপনাকে নির্দেশনা দিতে হবে। আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরাও মনোযোগ সহকারে দেখো, এই বিষয়গুলো তোমাদেরকেও খেয়াল রাখতে হবে, কারণ তোমরাই পরীক্ষা দিবে। তোমরা যদি ভালোভাবে প্রশ্নটা না বুঝো তাহলে ভালো ফলাফল করা যাবে না। তো 1 নম্বর, এনসিটিভি কর্তৃক নির্ধারিত পাঠ্যক্রম সিলেবাসের মধ্যে দিয়ে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করাতে হবে। এটা কিন্তু আমাদের শিক্ষকদের। গ বিভাগ, প্রেক্ষাপট, দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন নমুনা হিসেবে প্রদত্ত প্রশ্ন হুবহু বার্ষিক পরীক্ষায় ব্যবহার করা যাবে না, তবে একই বিষয়বস্তু নিয়ে নতুন প্রেক্ষাপট দৃশ্যপট তৈরি করে প্রশ্ন প্রণয়ন করা যেতে পারে। নাম্বার 3, প্রতিটি প্রশ্ন বিশেষ করে গ বিভাগ ও ঘ বিভাগ প্রণয়নের ক্ষেত্রে প্রশ্নের নম্বর বিভাজন বিবেচনা করতে হবে। নিশ্চিত করতে হবে প্রশ্নের নম্বর বিভাজন অনুসারে শিক্ষার্থীর প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ আছে কিনা। নাম্বার 4, কোনো প্রশ্নের উপস্থাপন এমন হবে যার মাধ্যমে সমাজ রাষ্ট্রের নেতিবাচক প্রতিক্রিয়া হতে পারে। তো এখন দেখেন, আমরা খটে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য যে সিলেবাসটা দেওয়া হয়েছে, খুবই সংক্ষেপে একটা সিলেবাস দেওয়া হয়েছে। এখানে কিন্তু অভিজ্ঞতার নম্বর 3, 4, 5, 6 থেকে দেওয়া হয়েছে। আর অভিজ্ঞতার শিরোনামগুলো আমরা দেখতে পাচ্ছি: বাংলাদেশ আমাদের বিদ্যালয় পত্রিকা, তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন, বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা, শিক্ষণের জন্য নেটওয়ার্কিং। তো পৃষ্ঠা নম্বরও এখানে দেওয়া হয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। তো আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। এখানে মূল্যায়ন কাঠামো রয়েছে একই পদ্ধতি। মূল্যায়ন কাঠামো 30% হচ্ছে শিক্ষণকালীন, 70% হচ্ছে সামষ্টিক। তো শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের দ্বারা মানবন্টন কিন্তু 10, 10, 10 করে একই রয়েছে, যেমন অ্যাসাইনমেন্ট, ব্যবহারিক কাজ, যেমন তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ঝুঁকিতে পড়েছেন এবং 2 জন ব্যক্তি সাক্ষাৎকার গ্রহণ করে তাদের অভিজ্ঞতা বিষয়ে একটি প্রতিবেদন তৈরি। তারপরে ইনভেস্টিগেশন ওয়ার্ক, প্রজেক্ট প্রপোজাল, রিপোর্ট প্রেজেন্টেশন। সম্প্রতি তোমার পরিচিত 2 জন ব্যক্তির মোবাইলে বা অর্থ লেনদেনের ক্ষেত্রে প্রতারণার শিকার হয়েছেন, তাদের প্রতারণার শিকার হওয়ার কারণ। তারপর শ্রেণী কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন, তোমার বাড়ির থেকে বিদ্যালয়ে আসার কাজ, ধাপসমূহ। পৃষ্ঠা নম্বর 61 প্রবাস মাধ্যমে প্রকাশিত হয়েছে। তো এই সমস্ত কাজগুলো কিন্তু, অর্থাৎ শিক্ষক যে ক্লাসগুলো নেবেন, তোমাদের শিক্ষার্থীদের যে বইয়ে যে ফ্লোচার্ট, বক্স পূরণ, এগুলো করলে এখানে 10, 10, 10 3 ক্যাটাগরিতে 3, 10-এ 30 নম্বর কিন্তু এখানে অ্যাসাইনমেন্ট সেকেন্ডকালীন মূল্যায়নে দেওয়া হয়েছে। তো এখন সামষ্টিক মূল্যায়নে কোন ধরনের প্রশ্ন থাকবে আমি তা দেখাচ্ছি। একই পদ্ধতি কিন্তু অন্যান্য বিষয়গুলো, বাংলা, সামাজিক বিজ্ঞান, ধর্ম যেরকম, ঠিক একই পদ্ধতি। তো এখানে একটু সামান্য কোনো ব্যতিক্রম নেই। এখানে মোট সময় কিন্তু 3 ঘন্টা। 90টি প্রশ্ন, 90টি প্রশ্নের মধ্যে বহু নির্বাচনী 90টি প্রশ্ন আর এক কথায় উত্তর। এখানে 25 নাম্বার রয়েছে। সংক্ষিপ্ত প্রশ্ন 10, 10-এ 10, 10 দুগুণ 20। তো রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, দৃশ্যপট নির্ভর। তো এখানে 3, 5, 5, 3, 8, 5, 6, 7, হ্যাঁ। তো এখানে এগুলা উত্তর দিতে হবে, মোট 100 নম্বরের। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই ধারণাটা নিবে। তো তোমরা এটা মনে করবে না যে এই যে 5, 10, 10, 5, 7 এই প্রশ্নগুলোর উত্তর, এইগুলা কিন্তু তোমাদেরকে উত্তর দিতে হবে। তো তোমাদেরকে সময়, যেহেতু 3 ঘন্টার ভিতর সময় নির্ধারণ করা আছে, 3 ঘন্টার ভিতর শেষ করতে হবে, তোমাকে চটপট যেগুলো পারো উত্তরগুলো করে দিতে হবে। ওকে, চলো যাই এখন আমরা সামষ্টিক মূল্যায়ন কাঠামোর মোতাবেক প্রশ্নের নমুনা। এটা একটা জাস্ট নমুনা। এখানে কিন্তু বারবার বলা হচ্ছে, মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে
হুবহু এটা ব্যবহার করা যাবে না। যেমন 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নের মধ্যে রাউতার থেকে পাতানো ঠিকানা প্রথমে দেখে নিচের কোন ধারণাটি একজন বিজ্ঞানীকে তার আবিষ্কারের স্বীকৃতি অর্থপ্রাপ্তি নিশ্চিত করে। তারপর এখানে একটা অনুচ্ছেদ দেওয়া রয়েছে। ওকে, তো গ্রাফিক সাহেব একজন গ্রাফিক ডিজাইনার, তিনি রেডিয়েন্ট নামক একটি কসমেটিক কোম্পানির জন্য লোগো তৈরি করেছেন। আগামী 1 জানুয়ারি 2025 থেকে লোগোটির ব্যবহার শুরু করবে। তাহসান সাহেবের তৈরি লোগোটি কোন ধরনের বুদ্ধিভিত্তিক সম্পদের সাথে সম্পর্কিত। ওকে, তারপর এই যে আমি অনুচ্ছেদটির তথ্য অনুসারে নিচের কোন বক্তব্যটি সঠিক। তারপরে তথ্য আদান প্রদানের ঝুঁকি প্রধানত কত প্রকার, ডিজিটাল নিরাপত্তা আইন কত সালে চালু করা হয়, নিচের কোনটি আইপি অ্যাড্রেস। তারপরে এখানে দেখেন নন ডিজিটাল পদ্ধতিতে স্মৃতি আদান প্রদানের জন্য যদি ডাকঘর হয় তবে ডিজিটাল মাধ্যম হবে কি। এখানে এক কথায় যে উত্তর দাও, এখানে অন্যের জিনিস ব্যবহার করতে হলে আমাদের কি করা উচিত, বুদ্ধিভিত্তিক সম্পদের মালিককে কি বলে, একজন ব্যক্তির বয়স, কোন ধরনের তথ্য আদান প্রদানের ক্ষেত্রে স্মৃতি কোন ধরনের মাধ্যম, কোনো মাধ্যমে তথ্য আদান প্রদান ঝুঁকি বেশি, ধাপে ধাপে কাজ করার বিষয়টি কম্পিউটারের ভাষায় কি বলে, যোগাযোগ নেটওয়ার্ক কত প্রকার, সব ডিজিটাল ডিভাইসে একটি সংখ্যাসূচক ঠিকানা থাকে, এদেরকে কি বলে, যার মাধ্যমে ইমেল পাঠানো হয় তাকে কি বলে, সবচেয়ে দ্রুত গতিতে তথ্য আদান প্রদান করা যায় কোন তারের মাধ্যমে। এখানে কিন্তু আমি এগুলা পড়লাম না, তোমরা আস্তে করে ভিডিওটি থামিয়ে এগুলা পড়ে নেবে, দেখে নেবে। তো এগুলা জাস্ট একটি নমুনা, কারণ এটা দেওয়া হয়েছে সম্মানিত শিক্ষক মহোদয়দের উদ্দেশ্যে, কারণ যেন প্রশ্নটা এভাবেই তৈরি করা হয়। তবে হুবহু এখান থেকে এই প্রশ্নগুলো কোনোভাবেই দেওয়া যাবে না। তো এখন খ বিভাগের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যে করতে হবে 10 × 20, একটা 2 নম্বর করে 20 নম্বর পাবে। এখানে কপিরাইট ও প্যাটেন্টের মধ্যে পার্থক্য কি, বুদ্ধিভিত্তিক সম্পদ কাকে বলে, অপটিক্যাল ফাইবার কি, কৃত্রিম উপগ্রহ দুটি কাজ, সার্ভার কি, ফ্লোচার্ট বলতে কি বোঝায়, রাউটারের দুটি কাজ, কপিরাইট কাকে বলে, ব্যক্তিগত তথ্য কাকে বলে, তথ্য আদান প্রদানের জন্য দুটি ডিজিটাল প্ল্যাটফর্মের নাম লিখুন। ওকে, তো এখানে কিন্তু মনে রাখতে হবে শুধু 1-2টা প্রশ্নের উত্তর লিখে আসবো এটা করা যাবে না। আমাদেরকে অবশ্যই 10 × 20 নাম্বার পাওয়ার জন্য উত্তরগুলো দিতে হবে। যেহেতু এক কথায় প্রকাশ, এখানে কিন্তু এক লাইনেই উত্তরটা করতে হবে। এখন রচনামূলক প্রশ্নের মধ্যে দৃশ্যপদবিহীন 5টি থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখেন এখানে কিন্তু খ বিভাগে এটাই রয়েছে, 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। বন্যা দুর্গত এলাকার জন্য তুমি ত্রাণ বিতরণের উদ্যোগ নিতে চাও, ত্রাণ সংগ্রহের পরিকল্পনা ব্যবস্থাপনা, ত্রাণ সংগ্রহ বিতরণের নন ডিজিটাল নেটওয়ার্ক তৈরি করো, তথ্য আদান প্রদানের উদ্ভব হতে পারে এমন 2টি ঝুঁকির নাম লিখো, এসব ঝুঁকি থেকে পরিত্রাণের উপায় কি, ডিজিটাল মাধ্যমে প্রেরকের জন্য প্রদত্ত তথ্য আদান প্রদান প্রক্রিয়া বর্ণনা করো। এখন গ বিভাগে দেখুন 7টি থেকে যে কোনো প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে একটা উদ্দীপক দেওয়া হয়েছে ক, এখানে উত্তরগুলো লেখার জন্য বলা হচ্ছে। তো এগুলো তোমরা ভালোভাবে পড়বে এবং ভালোভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে। এটা জাস্ট নমুনা। এভাবে কিন্তু তোমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাস ভিত্তিক করে প্রশ্ন উত্তর থাকবে। ওকে, তো এখানে কিন্তু 90টি প্রশ্নের যে প্রশ্নগুলো ছিল সেই উত্তরগুলো এখানে রয়েছে। তারপরে এখানে রচনামূলক যে ইয়েগুলো রয়েছে, এখানে রুব্রিক্স দেওয়া হয়েছে, নম্বর কীভাবে প্রদান করতে হবে, কত নম্বর কোন প্রশ্নের জন্য দিতে হবে, এখানে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। ওকে, তো আজকে আমরা 6ষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি, আগে বলা হতো তথ্য যোগাযোগ প্রযুক্তি, এখন বর্তমান যে সিলেবাস, বর্তমান যে বই 2022 শিক্ষাবর্ষের যে বই, এখানে বলা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। তো এই ডিজিটাল প্রযুক্তিতে সংক্ষিপ্ত সিলেবাসে এই 4টি অভিজ্ঞতা থেকে তোমাদের প্রশ্ন করা হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব মনোযোগ সহকারে পড়বে, আর সম্মানিত শিক্ষক মহোদয়গণ এই 4টি অভিজ্ঞতা থেকে পড়াবে, শিখাবে এবং এখান থেকে প্রশ্ন তৈরি করবে। ওকে, তাস এই পর্যন্তই। তো আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে লাইব্রেরি আওয়ার, এই লাইব্রেরি আওয়ার ইউটিউব চ্যানেলে আমি বাংলা, আর্ট অ্যান্ড কালচার, শিল্প সংস্কৃতি, বুদ্ধিস্ট রিলিজিয়ন, ইতিহাস, সামাজিক বিজ্ঞান এবং সহ অর্থাৎ 6ষ্ঠ, 7ম, 8ম, 9ম শ্রেণী পর্যন্ত সবগুলো বিষয়ের যে নির্দেশনাগুলো রয়েছে আমি স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দিয়ে যাব। প্রত্যেকটি ভিডিও আপনারা পাবেন। যদি পেতে চান সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং অল বেল বাটনে ক্লিক করবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।